চাঁদ রাতে আসলে ইবাদতটা লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ কিনা। আমরা যারা ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতরে যারা আমরা সুন্নাহ মানতে চাই, কয়টা সুন্নাহ আমরা আমল করতে পারি? প্রথমটি হচ্ছে চাঁদ দেখার পর আমরা দোয়াটি পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। 1 নম্বর সুন্নাহ। চাঁদটা নিজে দেখার চেষ্টা করব, চাঁদ দেখার পরে দোয়াটা পড়ব। 2 নম্বর সুন্নাহ হচ্ছে চাঁদ রাতে আমরা আমল করার চেষ্টা করব, অন্তত চাঁদ রাতে অন্তত আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। 3 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের প্রস্তুতি যেন আমাকে ফজর ভুলায় না দেয়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করব। 4 নম্বরে ঘরে এসে সুন্দর করে আমি গোসল করব, আমার সন্তানাদিদেরকে গোসল করাবো। 5 নম্বরে লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আমি পরিধান করব। এই সুন্দর জামা পরিধান করার সময় আমরা একটা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটা আমরা পড়ি। এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই অথবা বাংলায়ও বলি যে আল্লাহ আপনি আমাকে পড়িয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিক নাই, আল্লাহ আপনি আমাকে পড়ার সুযোগ দিয়েছেন, যদি দোয়াটা পড়তে পারি আল্লাহ তাআলা বলবেন যাও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই গোলামের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আমরা নতুন জামাটা পরিধান করলাম। এরপর 6 নম্বর আমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নেওয়া। 1টা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, সাধ্য অনুযায়ী বেজোড় সংখ্যক খেজুর গ্রহণ করে নেব। 7 নম্বরে আমরা যখন বের হচ্ছি তখন আমরা তাকবীর দিতে দিতে বের হব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরবিয়ানরা খুব সুন্দর সুর করে পড়তে থাকে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বরে আমি আপনি প্রত্যেকে এক পথ দিয়ে যখন যাচ্ছি ভিন্ন পথ দিয়ে আমরা আসার চেষ্টা করব। 9 নম্বরে খতিবের সামনে গিয়ে মনোযোগ সহকারে খতিবের কথাগুলো শুনব। 10 নম্বরে 2 রাকাত নামাজ, যেই নামাজের আযান নেই, ইকামত নেই, এমন 2 রাকাত নামাজ আদায় করব। 11 নম্বরে নামাজের পরে খুতবা শুনব। 12 নম্বরে খুতবা যখন শেষ হয়ে গেছে একজন আরেকজনকে দেখে অভিবাদন বিনিময় করব, বলার চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এই কথাগুলো সাহাবায়ে কেরাম বলতেন, তো আমরা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। যদি আমরা ঈদ মুবারকও বলি অথবা ঈদ সাঈদ বলি কোনো অসুবিধা নেই। এই পরিভাষাগুলো আরবি পরিভাষা। ঈদ মুবারক মানে ঈদ বরকতপূর্ণ। ঈদ তো আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে। 13 নম্বরে যদি আমরা অভিবাদন বিনিময় করতে করতে 13 নম্বরে আমরা কোলাকুলি করে থাকি, এই কোলাকুলি করাটা একেবারে আবশ্যক না। আমরা হাতে চুমু দিতে পারি, কপালে চুমু দিতে পারি, যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত।
কোলাকুলিও হতে পারে, অনেকদিন পরে দেখা হয়েছে, কোলাকুলি করতে পারেন। 14 নম্বরে শত্রুতা ভুলে আমরা ঘরে ফিরবো, যে আমার মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নাই, ঈদ আসছে শত্রুতা ভুলাই দিতে। 15 নম্বরে আমরা ইস্তেগফার পড়তে পড়তে নিজের আল্লাহর কাছ থেকে একটা প্রাপ্তি উপলব্ধি করে, যে আজকে আমি কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে, এই উপলব্ধি বোধ নিজের ভিতরে জাগ্রত করে আমরা ঘরে এসে পরবর্তী নামাজের জন্য আমরা প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যদি 15টা সুন্নত দিয়ে আমরা ঈদুল ফিতরকে সাজাতে পারি, চাঁদ রাতে আসলে ইবাদতটা লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চাঁদ রাতটা আমরা মনে করি সবচেয়ে অবহেলিত একটা রাত হচ্ছে চাঁদ রাত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, চাঁদ রাত অবহেলা করার রাত নয়। যে রাতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত দামি, যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বান্দাকে কাছে টানেন, সবচেয়ে বান্দাকে আপন বানিয়ে নেন, সেই গুরুত্বপূর্ণ রাতগুলোর ভিতরে চাঁদ রাত একটি। এই চাঁদ রাতের দাবি কি? চাঁদ রাতের দাবি হচ্ছে আপনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিবেন, যে আল্লাহ 1 মাস সিয়াম সাধনা করলাম, কতজন মাপ পেয়ে গেল, কতজন বরকত পেয়ে গেল, কতজন ক্ষমা পেয়ে গেল, কতজন রহমত লাভ করলো, কতজনকে আল্লাহ আপনি নাজাত দিলেন, আমার অবস্থান কোথায়? এই জন্য এই সময় সবচেয়ে বেশি রমাদানুল মুবারকের চাঁদ রাতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেন, বেশির থেকে বেশি আল্লাহর দিকে রমাদানুল মুবারকের পূর্ণ বরকতের এই সময় ফুরিয়ে যাচ্ছে, একটু আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় কাঁদতেন, কোথাও ওনাকে খুঁজে পাওয়া যেত না, উনি এত পরিমাণ কান্নাকাটি করতেন। লোকেরা প্রশ্ন করত যে এত পরিমাণ কান্নাকাটি করার কারণ কি? তিনি বলতেন, তোমাদের গুনাহ হয়তো মাফ হয়ে গেছে, আমি ওমর তো জানি না যে আমার গুনাহ মাফ হলো কিনা। এই জন্য তিনি কাঁদতেন। এই সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। যতজন ব্যক্তি চাঁদ রাতে নিজের অন্তরটাকে আল্লাহর জন্য জীবিত রাখবে, রাত জেগে কান্নাকাটি করবে, আতশবাজি ফোটাবে না, লাল পানি, নীল পানি, বিভিন্ন রকমের ড্রাগ এডিক্টেড, নানা রকমের গুনার সয়লাভ হয়ে যাওয়া, এই সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়া, রমাদানের ট্রেনিংকে যারা ভুলে যায় নাই, একটা মুহূর্তের ভিতরে আপনি পাল্টায় গেলেন। শয়তান সারা পাওয়ার পরই শয়তানের পাওয়ার কেমন, এতদিন সারা পাওয়ার পরে সে কীরকম শক্তি আপনার উপরে অ্যাপ্লাই করেছে, আপনি ওই রাত্রিতে আপনাকে ড্রাগ এডিক্টেড হতে হবে, একটু লাল পানি খেতে হবে, একটু নতুন করে গান বাজনায় শরিক হইতে হবে, ডিজে পার্টিতে অংশগ্রহণ করা লাগবে। আপনার এই পুরো একটা মাসের সিয়াম সাধনা কোনো অর্থে আসে নাই, কোনো কাজে আসে নাই, নিছক শুধু আপনি উপাস থেকেছেন। আল্লাহর কাছে এগুলো কবুল হয় নাই। যাদের কবুল হয়েছে তারা এই সময়টা কেঁদে কেঁদে কাটাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ামুত কলবাহু, ওই মানুষগুলোর হৃদয়গুলো মরে যাবে না যারা ঈদের রাতে, চাঁদ রাতে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কান্নাকাটি করেছে। লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সব মানুষগুলা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, মালিকের সামনে দাঁড়াতে তটস্থ হয়ে যাবে। আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমলনামা পড়ো, যেদিন মানুষের কোনো উপায় থাকবে না, সেই কঠিন মুসিবতের সময়ে যারা চাঁদ রাতকে আমল করে কাটিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বলতে পারি আমরা, লাইলাতুল কদরের রাতের যেমন একটা দাম আছে, গুরুত্ব আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের যেমন গুরুত্ব আছে, ইয়াউমে আরাফাটা যেমন আল্লাহর কাছে দামি একটা দিন, ঠিক তেমনি চাঁদ রাতও আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত একটা রাত। এই রাত শয়তান সবাইকে জাগতে দেয় না, কিন্তু আল্লাহর অসংখ্য গোলাম এ রাত জেগে জেগে কান্নাকাটি করে।
এই জন্য বাসায় অন্তত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা সময়টা পার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাই বলে